প্রিয় ও স্নেহের 2024 সালের নতুন বছরের পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমার সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব পঞ্চম শ্রেণীর সেকেন্ড সামেরি অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের 2024 সালের গণিতের সিলেবাস, প্রশ্ন কাঠামো এবং নমুনা প্রশ্নপত্র নিয়ে। প্রথমে তোমরা সিলেবাসে দেখে নাও কী কী বিষয় তোমাদের সেকেন্ড সামেরি অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে থাকবে। দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ক্ষেত্রে ফুল মার্কস থাকবে তোমাদের 20, আর সময় তোমাদের থাকবে 40 মিনিট। তোমাদের থাকবে একটি গোটা অর্থাৎ অখণ্ড জিনিসকে সমান ভাগে ভাগ করে নিই। চৌবাচ্চায় কত জল আছে দেখি, আজ স্কুল বাড়ির জানলায় সবুজ রং দিই, দেশলাই কাঠির খেলা খেলি, ধাপে ধাপে হিসাব করি, ইচ্ছা মতো বিভিন্ন অংশে রং দিই, কাকার সাথে হিসাব করি, এমন কিছু আঁকি যা খুব কম জায়গা নেবে। এবার আমরা নমুনা প্রশ্নপত্রটা দেখে নেব। কিন্তু তোমরা পঞ্চম শ্রেণীর সেকেন্ড সামেটিভ অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের গণিতের কোশ্চেনটা দেখতে পাচ্ছ। ফুল মার্কস তোমাদের রয়েছে 20, আর সময় তোমাদের রয়েছে 40 মিনিট। একে দাগে রয়েছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো 5টি, প্রতি বসতে মান 1 করে 1 × 5 = 5। প্রথম, 16/24 ভগ্নাংশটিকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করো। পরে রয়েছে শূন্যস্থান পূরণ করো। পরে রয়েছে 12/5/8 মিশ্র ভগ্নাংশটিকে অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করো। পরে রয়েছে 54/7 অপ্রকৃত ভগ্নাংশটিকে মিশ্র ভগ্নাংশে পরিণত করা। রয়েছে আয়তাকার চিত্রের পরিসীমা = ড্যাশ। পরে রয়েছে বর্গাকার চিত্রের ক্ষেত্রফল = ড্যাশ। এবার তোমরা একের দাগের অঙ্কের সমাধানগুলো দেখে নাও। প্রথম রয়েছে 16/24 ভগ্নাংশটিকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করো। লঘিষ্ঠ আকারে প্রকাশ করলে হয় 2/3। তাহলে 16/24 ভগ্নাংশটিকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করলে হয় 2/3। পরে রয়েছে শূন্যস্থান পূরণ করো। প্রথম শূন্যস্থানে বসবে 4, তারপরটাই বসবে 8। 2 দুকানি 4, 4 দুকানি 8। নিচে যেমন 7 একে 7, 7 দুকানি 14, 4 7 28, এভাবে ওপরটা হবে। পরে হচ্ছে 10/5/8 মিশ্র ভগ্নাংশটিকে অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করো। 8 10 80, 80 আর 5 85, 85/8। পরে হচ্ছে 54/7 অপ্রকৃত ভগ্নাংশটিকে মিশ্র ভগ্নাংশে পরিণত করো। 54কে 7 দিয়ে ভাগ করলে হয় 7×5/7। পরে হচ্ছে আয়তকার চিত্রের পরিসীমা = 2 × দৈর্ঘ্য প্লাস প্রস্থ। 1 চ বর্গাকার চিত্রের ক্ষেত্রফল = বাহু তার হোল স্কোয়ার। দেখে নাও প্রশ্নের সমাধানগুলো। পরে তোমাদের রয়েছে 2 দাগে নিচের প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো 3টি, প্রতি বসনে মান 2 করে 2 × 3 = 6। প্রথম, 1 ও 10-এর মধ্যবর্তী মৌলিক সংখ্যাগুলির যোগফল নির্ণয় করো। পরে রয়েছে দুটি সংখ্যার যোগফল 2420 এবং তাদের বিয়োগফল 1224 হলে সংখ্যা দুটি কী কী? পরে রয়েছে 3/5 ও 4/7 মধ্যে কোনটি ছোট কোনটি বড় লেখো। পরে রয়েছে একটি আয়তাকার জমির ক্ষেত্রফল 918 বর্গমিটার। যদি জমিটির দৈর্ঘ্য 54 মিটার হয় তবে তার প্রস্থ কত? পরে রয়েছে প্রদত্ত ভগ্নাংশগুলিকে ছোট থেকে বড় সাজাও। 2/3, 4/9, 5/6। এবার তোমরা 2 দাগের প্রশ্নের সমাধানগুলো দেখে নাও। প্রথম তোমাদের রয়েছে 1 এবং 10-এর মধ্যবর্তী মৌলিক সংখ্যাগুলি লেখো। 2 + 3 + 5 + 7 = 17। পরে দুটি সংখ্যার যোগফল 2420 এবং তাদের বিয়োগফল 1224 হলে সংখ্যা দুটি কী কী? দ্বিতীয় সংখ্যা = সংখ্যা দুটির যোগফল মাইনাস সংখ্যা দুটির বিয়োগফল ভাগ 2। সংখ্যা দুটির যোগফল হচ্ছে 2420 বিয়োগ সংখ্যা দুটির বিয়োগফল হচ্ছে 1224 ব্র্যাকেট ক্লোজ ভাগ 2। 2420 থেকে 1224 বিয়োগ করলে হয় 1196 ভাগ 2। 1196কে 2 দিয়ে ভাগ করলে হয় 598। তাহলে প্রথম সংখ্যা = 2420 মাইনাস 598 = 1822। ভালো করে দেখে নাও। পরে হচ্ছে 3/5 ও 4/7 মধ্যে কোনটি ছোট কোনটি বড় লেখো। 35কে 5 দিয়ে ভাগ করলে হয় 7, আর 35কে 7 দিয়ে ভাগ করলে হয় 5। তাহলে আমরা লিখতে পারি 3/5 = 3 × 7, 5 × 7, তাহলে 21/35। এখানেও আমাদের নিচে 35 আনতে হবে। 4/7 = 4/4 × 5, 7 × 5, তাহলে 20/35। তাহলে ছোট হচ্ছে 4/7 আর বড় হচ্ছে 3/5। পরে হচ্ছে একটি আয়তাকার জমির ক্ষেত্রফল 918 বর্গমিটার। যদি জমিটির দৈর্ঘ্য 54 মিটার হয় তবে তার প্রস্থ কত? আয়তক্ষেত্রের দৈর্ঘ্য × প্রস্থ = ক্ষেত্রফল। প্রস্থ পেতে গেলে ক্ষেত্রফলকে দৈর্ঘ্য দিয়ে ভাগ করতে হবে, অর্থাৎ প্রস্থ যেগুলো ক্ষেত্রফল ভাগ দৈর্ঘ্য। তাহলে
918 ভাগ 54 সমান সমান প্রস্থ সমান সমান 17 মিটার। 2-এর উঙ 2/3, 4/9, 5/6, এটা লসাগু করলে লসাগু করলে হয় 18, 18 ভাগ 3 সমান সমান 6, 18 ভাগ 9 সমান সমান 2, 18 ভাগ 6 সমান সমান 3। আগে একটা করেছি ছোটো থেকে বড়, সেমভাবে এই অঙ্কটাও করব। 2/3 সমান সমান ওপরে 2 নিচে 3, 6 দিয়ে গুণ হবে, 2 গুণ 6, 3 গুণ 6, ওপর নিচে 6 দিয়ে গুণ হবে, তাহলে 12/18। 4/9, নিচে আমাদের 18 আনতে হবে, তাহলে আমরা 2 দিয়ে গুণ করবো ওপর নিচে, তাহলে 8/18। 5/6, নিচে 18 আনতে হবে, তাই আমরা 3 দিয়ে গুণ করবো ওপর নিচে, 3/5, 3 গুণ 5 সমান সমান 15, আর 6 গুণ 3 সমান সমান 18। অতএব ছোটো থেকে বড় হচ্ছে, প্রথম হচ্ছে 4/9, 2/3, 5/6। ভালো করে দেখে নাও। পরে তোমাদের 3-এর দাগে প্রশ্ন রয়েছে, একটি চৌবাচ্চায় 1/8 অংশ জলপূর্ণ আছে, একটি কল খুললে 7/16 অংশ জল ঢালা হলো, একটু পরে বালতি করে আরও 1/4 অংশ জল ঢালা হলো, এখন চৌবাচ্চার কত অংশ জলপূর্ণ আছে? পরে রয়েছে, মিহির বাড়ি থেকে স্টেশনে যাওয়ার সময় 7/8 অংশ বাসে ও 1/12 অংশ সাইকেলে গেল, মিহির বাকি অংশ পথ হেঁটে গেল, মিহির কত অংশ বাসে ও সাইকেলে গেল, কত অংশ হেঁটে গেল? পরে হচ্ছে, একটি বর্গাকার মাঠের দৈর্ঘ্য 40 মিটার, প্রতিটি বর্গমিটার 6 টাকা হিসাবে তাতে ঘাস লাগাতে কত খরচ হবে? পরে হচ্ছে, একটি বর্গাকার পার্কের ক্ষেত্রফল 1024 বর্গমিটার, ওই পার্কটির প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য ও পরিসীমা কত? এবার আমরা 3-এর দাগের প্রশ্নের সমাধানগুলো দেখে নেব। যে কোনো 3টি প্রশ্নের উত্তর করতে হবে, প্রশ্নের মান তোমাদের রয়েছে 3 করে। 3-এর কয়ের দাগের সমাধানটা দেখে নাও। জলপূর্ণ আছে 1/8 যোগ 7/16 যোগ 1/4 অংশ, তো লসাগু করলে হয় 2 গুণ 2 গুণ 2 সমান সমান 16, তার নিচে 16, ওপরে হচ্ছে 2 যোগ 7 যোগ 4 সমান সমান 13/16 অংশ। এখন চৌবাচ্চায় 13/16 অংশ জলপূর্ণ আছে। এবার তোমরা 3-এর ক্ষয়ের দাগের সমাধানটা দেখে নাও। মনে করি সম্পূর্ণ রাস্তা সমান সমান 1 অংশ, মিহির বাসে ও সাইকেলে গেল 7/8 যোগ 1/12 অংশ, লসাগু করলে হয় 24, নিচে 24, উপরে হচ্ছে 21 যোগ 2 সমান সমান 23/24 অংশ। মিহির মোট 23/24 অংশ বাসে ও সাইকেলে গেল, মিহির হেঁটে গেল 1 মাইনাস 23/24 অংশ সমান সমান নিচে 24, ওপরে হচ্ছে 24 থেকে 24 বিয়োগ 23 সমান সমান 1/24 অংশ, তাহলে মিহির 1/24 অংশ হেঁটে গেল। পরের প্রশ্ন সমাধান দেখে নাও। 3-এর গ, বর্গাকার মাঠের দৈর্ঘ্য 40 মিটার, বর্গাকার মাঠের ক্ষেত্রফল 40 মিটার গুণ 40 মিটার সমান সমান 1600 বর্গমিটার, প্রতি বর্গমিটার ঘাস লাগাতে খরচ সমান সমান 6 টাকা, তাহলে 1600 বর্গমিটার ঘাস লাগাতে খরচ হবে সমান সমান 1600 গুণ 6 সমান সমান 9600 টাকা, তাহলে ঘাস লাগাতে খরচ হবে 9600 টাকা। পরের প্রশ্ন, একটি বর্গাকার পার্কের ক্ষেত্রফল 1024 বর্গমিটার, ওই পার্কটির প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য ও পরিসীমা কত? আমরা জানি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ইজ ইকুয়াল টু বাহুর দৈর্ঘ্য ইন্টু বাহুর দৈর্ঘ্য, একটি বাহুর দৈর্ঘ্য সমান সমান রুট ক্ষেত্রফল, তাহলে রুট 1024, তাহলে 1024কে ভাঙলে হয়, লসাগু করবো, লসাগু করলে হয় 2 গুণ 2, 2 গুণ 2, 2 গুণ 2 গুণ 2 গুণ 2 গুণ 2 সমান সমান 32 ইন্টু 32, তাহলে রুট উঠে গেলে শুধু হয় 32, তাহলে ওই বর্গাকার পার্কটির বাহুর দৈর্ঘ্য সমান সমান 32 মিটার। আবার পরিসীমা সমান সমান 4 ইন্টু বাহুর দৈর্ঘ্য, বাহুর দৈর্ঘ্য বেরিয়েছে হচ্ছে 32 মিটার, তাহলে 4 ইন্টু 32 সমান সমান 128 মিটার, তাহলে পরিসীমা সমান সমান 128 মিটার। ভালো করে দেখে নাও। এই রয়েছে টোটাল তোমাদের সেকেন্ড সামেটিভ অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের পঞ্চম শ্রেণীর গণিতের কোশ্চেন পেপার। ভালো, তোমরা কোশ্চেনটা দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিও লাইক করে থাকতে ভুলবে না, আর আমার চ্যানেল নতুন হওয়া লাল কালার সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকনটা প্রেস করে যখন নতুন কোনো ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয়স্বজন সবার মধ্যে কিন্তু অনেক অনেক শেয়ার করে দাও যারা এবছর পঞ্চম শ্রেণীতে পড়ছে। আমরা কিন্তু ইতিমধ্যে পঞ্চম শ্রেণীর প্রতি বিষয়ের সিলেবাস, প্রশ্ন কাঠামো এবং নমুনা প্রশ্নপত্র কিন্তু আপলোড করে দিয়েছি। তোমরা যদি এখনও পর্যন্ত সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে নাও। তোমাদের সকলকে জানাই আগাম পরীক্ষার অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। একেবারে ভিডিও শেষে স্ক্রিনে তোমরা একটা প্লেলিস্ট দেখতে পারবে, তারপরে ক্লিক করলেই সমস্ত ভিডিওগুলো কিন্তু তোমরা পর পর দেখে নিতে পারবে। ভালো করে তোমরা প্রশ্নপত্রটা দেখে নাও।